আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা 2025 সালে ইন্টারে তথা একাদশ শ্রেণীতে কলেজে ভর্তি হতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। আপনারা জানতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে এবং যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে তা নিয়ে আলোচনা করা হবে। গুরুত্বপূর্ণ দিক হলো এই একটি ভিডিও দেখলে আপনারা কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। আবেদন করতে যেসব বিষয় লক্ষ্য রাখতে হয় সেসব বিষয় সামনে আসলে সাথে সাথে আলোচনা করা হবে, তাই অবশ্যই যারা আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আশা করি সকল দিক নির্দেশনা ও প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নেবেন। তারপর তার সার্চ বারে লিখবেন XI অ্যাডমিশন, ADMISSION। স্ক্রিনে লেখা দেখতেছেন এবং আমরা ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সার্চ দেওয়ার পরে সবার উপরে দেখতে পারবো 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এটার উপরে ক্লিক করে দেব। তারপরে ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। তো উপরে যেটা দেওয়া আছে 11 তারিখ 8 মাসের, যেটা আগস্ট মাসের 8 তারিখ আপনাদের আবেদনের সময় শেষ হবে। এরপরে নিচে দেখতে পারবেন আরো বিভিন্ন কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখানে প্রতিদিন রাত 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু আপনাদের আবেদন কিন্তু বন্ধ থাকবে, যেটা এখানে বলা আছে সাইটের রক্ষণাবেক্ষণের জন্য। এরপরে লগ ইনের উপরে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন? যেহেতু আমাদের এখানে সাইন আপ করা নাই, তাই আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবো না, এই জন্য সাইন আপের উপরে ক্লিক করবেন। সাইন আপের উপরে ক্লিক করার পরে দেখবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের রোল, বোর্ড এবং বছর, রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার কনফার্ম করার জন্য যে বক্স আছে এখানে আমাদের তথ্যগুলো দিয়ে দেব। তথ্যগুলো দিয়ে দেওয়ার পরে আমরা লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাব। তবে এখানে খেয়াল রাখতে হবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আপনার অথবা আপনার অভিভাবকের নাম্বার দিবেন, কারণ ওই নাম্বারেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নাম্বারটি মেসেজে যাবে। মেসেজটি পৌঁছতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে এবং একাধিক অ্যাকাউন্টে একই নাম্বার ব্যবহার করা যাবে না। সকল তথ্যগুলো দেওয়ার পরে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এটার উপরে চেক মার্ক দিয়ে তারপরে সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন আপনার ইডু আইডি এবং পিন নাম্বারটি শো করতেছে, যেটি আপনার মেসেজেও পাঠানো হবে। এখান থেকে আপনার ইডু আইডি এবং পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন। পরবর্তীতে লগ ইন করার জন্য অবশ্যই ইডু আইডি এবং পাসওয়ার্ডটি দরকার হবে, এজন্য অবশ্যই সেটি সংরক্ষণ করে রাখবেন। এরপরে দেখতে পারবেন আপনার প্রোফাইলটি ওপেন হয়েছে এবং আপনার দেওয়া ইনফরমেশনগুলো দেখতে পারবেন। ইওর স্ট্যাটাস, এখানে নামের পরে ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, মানে আমরা এখনো অ্যাপ্লাই করিনি। তারপরে আবেদনের অবস্থা না, তারপর পেমেন্টের অবস্থা না। তো এখন প্রথমে আবেদন করার জন্য আমাদের মূলত পেমেন্ট করে নিতে হবে। এখানে প্রোফাইলে দেখতে পারবেন আবেদন লেখা। আবেদন উপরে ক্লিক করার পরে প্রথমে সবার উপরেই থাকবে আবেদন ফি জমা দিন, এটার উপরে ক্লিক করতে দেবেন। প্রথমে আবেদন ফি জমা দিন। এরপরে দেখতে পারবেন আপনার পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন, মানে আপনি কিভাবে পেমেন্টটি করতে চান। তো এখান থেকে সোনালী ব্যাংক পিএলসি এর উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনি সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করব, তাই মোবাইল ব্যাংকিং উপর ক্লিক করে দিলাম। এখন এখানে আপনি নগদ, বিকাশ, রকেট, উপায় বিভিন্ন মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। এখানে বিকাশ বাদে অন্যান্য পেমেন্ট করার মাধ্যমগুলোর প্রসেসগুলো প্রায় একই রকম, আপনারা চাইলে তার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই বিকাশ উপরে ক্লিক করে দিলাম। বিকাশ উপরে ক্লিক করার পরে আপনি কনফার্ম কিনা তা জিজ্ঞেস করবে, কনফার্ম উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনি দেখতে পারবেন কত টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে আপনি পে উইথ বিকাশ এর উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি চাচ্ছে, এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিবেন। আমি আমার বিকাশ নাম্বারটি এখানে তুলে দিলাম। তারপরে কনফার্ম নিচে কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনার যে নাম্বার দিয়েছেন বিকাশ নাম্বারটি, সে নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পরে আবার কনফার্ম বাটনের উপরে ক্লিক করবেন। এরপরে আপনার যে বিকাশ নাম্বার অ্যাকাউন্টটি আছে
সেই অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে হবে। পিন নাম্বারটি দেওয়া হলে তারপরে আবারও কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার পেমেন্টের প্রসেসটি শেষ হয়ে যাবে। উপরে দেখতে পারবেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে লেখা আসছে। তো আমরা নিশ্চিত হলাম আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়েছে। এরপরে নিচে দেখুন আবেদন জমা দিন, এর উপরে ক্লিক করে দিন। এখানে আসার পরে কোঠা নির্বাচন, আপনার কোঠা থাকলে সেটি নির্বাচন করে দিবেন। তারপরে কলেজ নির্বাচন, কলেজ নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যে কলেজে আপনি আবেদন করবেন সেই কলেজ যে বোর্ডের আওতায় সেই বোর্ডটি নির্বাচন করে দিতে হবে। বোর্ডটি নির্বাচন করে দেওয়ার পরে সেই বোর্ডটি যে জেলায় অবস্থিত সে জেলাটি আপনি সিলেক্ট করে দিবেন। জেলাটি দেওয়ার পরে এরপরে থানা, এই আপনার কলেজের থানাটি নির্বাচন করে দিবেন। তারপরে এরপরে ওই থানার ভিতরে যতগুলো কলেজ রয়েছে সরকারি এবং বেসরকারি কলেজ সবগুলোর তালিকা এখানে চলে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দের যে কলেজটি রয়েছে সেটি নির্বাচন করে দিবেন। কলেজটি সিলেক্ট করার পরে ওই কলেজের আপনার আসন সংখ্যা দেখতে পারবেন এবং উপরে যেটা আছে পছন্দের সাথে প্রযোজ্য টিক চিহ্ন দেবেন। আপনি যদি কোঠা থাকে তাহলে আপনি টিক চিহ্ন দেবেন। তো আমি এখানে আর্টস বা হিউম্যানিটিসের জন্য আবেদন করব স্টুডেন্টের, তাই এটার উপরে ক্লিক করে দেব। আপনি যদি সায়েন্স বা কমার্সের হয়ে থাকে তাহলে সেটি নির্বাচন করে দিবেন। এখানে আপনি প্রত্যেকটি বিভাগের জন্য আসন সংখ্যা দেখতে পারবেন এবং আপনি আপনার বিভাগ দেখে তারপরে এখানে যে প্লাস বাটন আছে এটার উপরে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে আপনি ডান সাইডে দেখতে পারবেন আপনার যে কলেজটি নির্বাচন করেছেন সেটি এখানে চলে এসেছে। এভাবে আপনাকে সর্বনিম্ন 5টি কলেজ নির্বাচন করতে হবে, তাহলে আপনি আবেদনটি সাবমিট করতে পারবেন এবং সর্বোচ্চ 10টি কলেজ নির্বাচন করতে পারবেন। এখানে আমি আমার পছন্দের ধারাবাহিকতা অনুযায়ী আর 4টি কলেজ যুক্ত করে নিচ্ছি। আপনি এখানে আপনার নির্বাচনকৃত কলেজগুলোর নাম দেখতে পারবেন এবং 5টি কলেজ সম্পূর্ণ হলে এখানে আবেদন সাবমিট করুন এই বাটনটি ক্লিকেবল হবে। যদি আপনার পছন্দের তালিকায় রদবদল করতে চান তাহলে আপ অ্যারো যে সিম্বল রয়েছে সেটার উপরে ক্লিক করলে সেটা সবার উপরে ফার্স্টে চলে যাবে। এখানে দেখেন পায়রাবান্ধা এখন 2য় নম্বরে চলে এসেছে। এভাবে আবার পায়রাবান্ধা উপরে ক্লিক করলে সবার উপরে চলে গেছে। এভাবে আপনি এখান থেকে আপনার পছন্দের তালিকার পরিবর্তন করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো কলেজ বাদ দিয়ে এবং নতুন কলেজও যুক্ত করতে পারবেন। দেখেন এখান থেকে আমি রানীপুকুর হাই স্কুল এখানে ক্রস দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আবার অন্য কোনো কলেজকে আবার যুক্ত করে নিতে পারবেন। কলেজ নির্বাচন করা হলে আমরা আবেদন সাবমিট করুন এর উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পারবো আপনি কি সত্যি বর্তমান নির্বাচিত প্রশ্ন জমা দিতে চান। সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটা সংশোধন করতে পারেন। আপনি চাইলে পরবর্তীতে কি করতে পারবেন, সংশোধন করতে পারবেন। সংশোধন করার জন্য কিন্তু আপনার অবশ্যই আইডি এবং পাসওয়ার্ডটি দরকার হবে। এগিয়ে যান উপরে ক্লিক করলে দেখতে পারবেন আপনার কনফার্মেশন চলে এসেছে। আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে আপনি আপনার প্রিভিউ দেখতে পারবেন যে আপনি চয়েস লিস্টে যেসব কলেজ সিলেক্ট করেছেন। এখান থেকে আপনি উপর থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এবং আবেদনটি আপডেট করতে পারবেন আবেদনের মেয়াদ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত। পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন এবং আপনি লগ ইন করেও দেখে নিতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।